কি বলেছেন সেটা সবাই বুঝে গেছে। উনি যেটা বলেছেন এর আগে উনি প্রথমবার বলেননি, এর আগেও একাধিকবার এই ধরনের মন্তব্য করেছেন। সেজন্য এর পিছনে যে প্যান ইসলামিক ষড়যন্ত্র আছে সেটা পরিষ্কার। এবং তাকে তিনি এখন মমতা ব্যানার্জির ডান হাত, তিনি যখন দাঁড়িয়ে এই কথা বলছেন এখানে হিন্দুদের কনভার্ট করা, নন মুসলিমদের বা এখানে মুসলিম মেজরিটি করা, এই মেসেজটা পরিষ্কার। কারণ ওপার বাংলায় যে ঘটছে তারই এক্সটেনশন এটা। ববি হাকিমের যে মন্তব্য তা নিয়ে উল্টো দিকে মদন মিত্র একদম সিগারেটের খোলের ব্যাখ্যা দিলেন। দেখুন, মদন মিত্র কি বলছেন, অন্য কেউ কি বলছে প্রশ্ন নেই, ববি হাকিম কি বলছে সেটা চর্চার বিষয়, সবাই মতামত দিতে পারে। এটা হচ্ছে অশনি সংকেত, এটা সবাই বুঝতে পেরেছে, তাই সবার বক্তব্য বাকিরা বুঝতে পেরেছেন, তারা সেভাবে বলছেন, আমরাও সেভাবেই তার বক্তব্যকে খণ্ডন করছি। এবং এটা ঘোরতর ভারতীয় অখণ্ডতা, ভারতীয় স্বাধীনতার প্রতি চ্যালেঞ্জ। বাংলায় ছড়াছড়ি জাল পাসপোর্ট এবং বিভিন্ন নথি দেখা যাচ্ছে সরকারি নথি। যত দেশ বিরোধী ক্রিয়াকর্ম পশ্চিমবাংলায় হয়, যত দেশ বিরোধী শক্তি, যত দেশ বিরোধী মানুষ, টেররিস্ট, গুন্ডা, সব পশ্চিমবাংলায় আছে। এখান থেকে এসে আধার কার্ড, রেশন কার্ড নিয়ে যাচ্ছে, এখান থেকে আর ভোটার কার্ড করে নিচ্ছে। এবং এখানে বোম বন্দুকের কারখানা, দেশের বিরুদ্ধে চক্রান্তের এখানে হচ্ছে দৌড়। বাকি ভারতবর্ষে কোথাও করার হিম্মত নাই, তাহলে তাকে ভেতরে থাকতে হবে। কিন্তু পশ্চিমবাংলা হচ্ছে খোলাখুলি। আর সবচেয়ে মানে যেটা চিন্তার বিষয়, ওপার বাংলায় যে চলছে, এপার বাংলাও সেই দিকে এগোচ্ছে। আমাদের মতো হিন্দুরা যারা এই ভারতবর্ষকে থাকার জন্য শ্যামাপ্রসাদ যে আধা বাংলাকে দিয়েছিলেন, সেটা আজকে বিপন্ন হয়ে যাচ্ছে। দুটো বিষয় আসছে, একটা হচ্ছে আবাস যোজনা নিয়ে এই রাজ্যে লাগাম দুর্নীতি সামনে এসেছে। তারপরে দেখা যাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের সার্ভে করাচ্ছে, সেখানেও গলত। কি বলবেন? না, এখানে কোথায় দুর্নীতি নাই? আবাস যোজনায় আছে, শৌচালয়ে আছে, জলের সাপ্লাই আছে, রেশনে আছে, এখন আবার ট্যাব কেলেঙ্কারি। যেখানে সরকারি টাকা সেখানে লুট। মমতা ব্যানার্জি হয় যোগ্যতা নেই ওনার করার, আমফানের জন্য 1000 কোটি টাকা দিলেন, সেটা কি করে টিএমসি লোকেদের অ্যাকাউন্টে চলে যায়? প্রত্যেকবার হচ্ছে। ধান বিক্রি হবে, যার জমি নাই সে ধানের বিক্রি করছে গিয়ে, আর সেখানে 400 টাকা 500 টাকা প্রতি কুইন্টালে কাটমানি হয়ে যাচ্ছে। তো এই সমস্ত রকম যে অনিয়মিততা এবং দুর্নীতি চলছে, মমতা ব্যানার্জি সব জানেন। আমার মনে হয় তিনি আর কন্ট্রোল করতে পারছেন না। মিড ডে মিল রাজ্যের স্কুলগুলো নিয়ে কি বলবেন? সব জায়গায় মিড ডে মিলও তাই হচ্ছে, লুট হচ্ছে। খাবার নেই বাচ্চাদের জন্য, পয়সা চাল দেওয়া হচ্ছে, কি খাওয়াচ্ছে ভগবান জানে। কেন্দ্র সরকার এত খরচা করছে যাতে গরিব মানুষের বাচ্চারা পুষ্টিকর খাদ্য পায় এবং পড়াশোনা করতে পারে, সেটাও লুট হয়ে যাচ্ছে। একদম শেষ প্রশ্ন, ওপার বাংলা যে পরিস্থিতি তা নিয়ে এই রাজ্যে তথা বিভিন্ন রাজ্যে আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে, কি মনে হচ্ছে যুদ্ধ পরিস্থিতির দিকে কি এগোচ্ছে? যুদ্ধ হয় না, যুদ্ধ করার ক্ষমতাও নাই বাংলাদেশের, কারণ কি খেতে পাবে না কদিন পরে, শুরু হয়ে গেছে। কিন্তু ওখানে যে উগ্রপন্থীরা বা যে যারা জামাতি শক্তি পাকিস্তানের ষড়যন্ত্রে ওখানে লাফাচ্ছে, যখন জয় বাংলা হলো তখনও তারা বাংলাদেশের এজেন্ট হিসেবে ছিল, পাকিস্তান এজেন্ট হিসেবে নিজের মায়েদের বোনেদের খানসানের হাতে তুলে দিয়েছিল। সেই লোকগুলোই আজকে আবার এরকম করে আজকে দেশ বিরোধী ভারত বিরোধী ওখানে চক্রান্ত শুরু করেছে। তাদের ক্ষতিটা ওদেরই হবে, আমাদের কোনো ক্ষতি হবে না।